নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করছি আমি পাবদা মাছের তেল ঝাল। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে আমি একটা বাটিতে কিছু পরিমাণে পোস্ত নিয়ে নেব। এবার কিছু পরিমাণ পোস্ত নিয়েছি, 2 থেকে 3 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করব 2 চামচ মতন কালো সর্ষে। এবারে আমি দিয়ে দেব 2 চামচ মতন হলুদ সর্ষে। এবারে আমি এটা মিনিট 5 জন্য ভিজিয়ে রাখব। আমি এটা মিনিট 5 জন্য ভিজতে রেখে দিলাম। এবারে আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাছগুলোতে হলুদ লবণ মেখে নেব। এবারে আমি মাছে দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দেব লবণ। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল, দিয়ে মাছগুলোকে হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। এই সর্ষের তেল দিয়ে মেখে নিলে মাছগুলো যখন ভাজবো, মাছগুলো তখন তেল ছিটবে না বা ফুটবে না, খুব সহজে ভাজা হয়ে যাবে। এবারে আমি মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো একে একে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার মাছগুলো এপিট ওপিট করে আমি হালকা ভেজে নেব। এবারে দেখো যে হলুদ লবণ মাখা মাছগুলো এবার তেলে দিয়ে দিলাম। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। খুব লাল করব না, হালকা ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। এবারে দেখো আমি প্রথমেই বলেছি মাছের তেল কাঁচা তেল মেখে নিয়েছি, মাছের তেল ছিটছে না বা ছিটবে না। এবার দেখো মাছ আমার এপিট ওপিট করে হয়ে গেছে ভাজা, হালকা ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ভাজা, এবার তুলে নিচ্ছি মাছগুলো। এবারে দেখো মাছের যে তেলটা রয়ে গেছে, আমি এই তেলেই ফোড়ন দেব। আমার এই রেসিপিটা অন্য রকম, অন্য স্বাদের রেসিপি। তোমরা দেখো আমি এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এবারে দিয়ে দিলাম জিরে, তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটাতে যেহেতু আমি ঝাল বলেছি, পাবদা মাছের ঝাল, তাই এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছি। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার দেখো এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করছি। কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ করে দিয়েছি আমি এখানে।
এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আবার আমি দিয়ে দেব, আমি কিছু কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব। দেখো মশলাগুলো আমার লাল লাল প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে কালার স্বাদ দুটোর জন্যই দিয়ে দিলাম একটু পরিমাণে চিনি। এবারে যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। এখানে 3 চামচ পরিমাণ পোস্ত বাটা দিলাম। পোস্তটা দিয়ে খুব বেশি কষাবো না, বেশ সুন্দর করে হালকা নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। এবারে দেখো পোস্ত দিয়েও প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবে, আমি গরম জল দিচ্ছি এখানে। যে যতটা পরিমাণ চাইবে তেমন পরিমাণে গরম জল দেবে। এবারে দেখো ফুটছে। এবার ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি লবণটা আগে দিইনি, এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন স্বাদ অনুযায়ী। এবারে দেখো ফুটছে, ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এবার মিনিট 5 জন্য আমি আবার ঢেকে দেব। এবারে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ছড়িয়ে। এবার মিনিট 5 জন্য ঢেকে দিলাম। এবারে আবার আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখো প্রায় রেডি হয়ে এসেছে আমার পাবদা মাছের ঝাল। এবারে আমি উপর থেকে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে গ্যাস অফ করে দিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও মিনিট 5 জন্য ঢেকে রাখবো। তারপরে তোমাদের ঢাকনা তুলে দেখাচ্ছি। এবারে আমার রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করছি পাবদা মাছের ঝাল।